মামনিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম কানের ডাক্তারের কাছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, দিয়ে এবার বেরোচ্ছি। মামনি দেখো এখানে মানে আর কি হাঁটছে, কি সুন্দর লাগছে তাই না? আর এই যে আমি এখানে তখন বেরোচ্ছিলাম আর কি, হয়ে গেছে দেখানো। দেখো টাটা বলছি তোমাদেরকে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। কি এখন ঠিক আছে? ডাক্তার দেখিয়ে ঠিক আছে, হ্যাপি? এবার আস্তে আস্তে কমে যাবে বললো। তো মামনের মানে ভয় দেখো, নাক কান এগুলো যদি কিছু অসুবিধা হয় না, সত্যি আমাদের খুব ভয় লাগে। হ্যাঁ, এটা বলতে পারো যে শরীরের তো যেখানে ইয়ে হয় সবেতেই কষ্ট হয়, ভয় লাগে, ঠিক আছে, কিন্তু বিশেষ করে নাক আর কান কিন্তু খুব ভয় লাগে বাবা। আমার তো লাগে, আমাদের সবার লাগে। তো যাই হোক, এখন একটু ডক্টর দেখিয়ে স্যাটিসফাইড হয়েছি যে বিশেষ কিচ্ছু না, একদম 2-4 দিনের ওষুধ নিলেই, মেডিসিন নিলেই ঠিক হয়ে যাবে। তো এখন আমরা এবার বাড়ির পথে যাচ্ছি হ্যাপিলি। একটু ভয়েই ছিলাম, সকাল থেকে চিন্তায় ছিলাম। তো যাই হোক, চলো টাটা বলে দাও বন্ধুদের। টাটা, বাড়ি গিয়ে আবার কথা হবে। টাটা। এই দেখো মামনি হাঁটছে অপারেশনের পর, এই মানে বলতে গেলে অনেক দিন পর, অপারেশনের পর একদম সোজা হয়ে হাঁটছে একা একা, আমাদের কারুর সাপোর্ট নেয়নি। কত ভালো লাগছে। বাড়ি ঢুকেই খেতে বসে গেছি, 3টে বেজে গেছে। তোমরা তো দেখলেই যে মামনিকে নিয়ে ফিরলাম। তো খেতে বসে গেছি, এবার খাওয়াটা কমপ্লিট করে নিই তাড়াতাড়ি, অনেক দেরি হয়ে গেছে। তোমরা তো দেখলেই আজকে কী কী রান্না হয়েছে, যে আলু উচ্ছে ভাজা, সবজির ডাল কালকের ছিল ওটা, আর হাঁসের ডিম কষা। ব্যাস, আজকে আর কিচ্ছু করিনি, যেহেতু আমাদের ডাক্তারের কাছে যাওয়ার ছিল তাই তাড়াহুড়ো করে এটুকুই করেছি। চলো খেয়ে নিই এবার। হ্যাঁ, আজকে হাঁসের ডিম করেছিলাম, বললাম না তোমাদেরকে। এই দেখো হাঁসের ডিম, হাঁসের ডিম কষা। মামনি নাও। এই দেখো, ভালো করে একটু ভেজেছি। তোমরাও কি ঠিক আমার মতনই ভালোবাসো হাঁসের ডিম? আমি হাঁসের ডিম ভালোবাসি, কিন্তু না বিয়ের আগে অতটা খেতাম না, সবসময় পোলট্রির ডিমই খেতাম। আর হাঁসের ডিম তো একটু দামিও, যার জন্য হয়তো খেতাম না। কিন্তু সত্যি হাঁসের ডিমের একটা টেস্ট আলাদাই। ভাতটা ভালো করে মাখতে হবে, দিয়ে এই যে ডিম, হাঁসের ডিমের খোলাটা একটু মোটা থাকে তাই তো মানে, এই দেখো কুসুম নিয়ে এরম করে মুখের চালান করে দাও। একটু দিয়ে মাংসর থেকেও ভালো লাগে না, ভাত নেবো না আমি, আর ভাত খাবো না। সবসময় মাংস খেয়ে খেয়ে এমন হয়েছে, এবার একটু ডিম খেতে ইচ্ছা করছিল, তাই আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও, রবিবার হওয়া সত্ত্বেও আজকে আর মাংস করিনি। হাঁসের ডিম দিয়ে আজকে আমরা রবিবার ছুটির দিন পালন করছি, কি বলো? দারুণ লাগছে গো, কুসুমটা দেখো। চলো জমিয়ে খেয়ে নি, আবার গ্রেভি দিচ্ছ, খেয়ে নি। হ্যাঁ, তোমরা কারা কারা হাঁসের ডিম খেতে পছন্দ করো অবশ্যই জানিও, খুব ভালো লাগে। টাটা। দেখো এখন আমি সবজি কাটতে বসেছি, এখন বাজে মোটামুটি সন্ধে ওই 7টাও বাজেনি, এখনও 6:30 বাজে আর কি। তো সন্ধ্যের একটু মানে আর কি স্ন্যাক্স, খিদে তো পায় বাড়ি থাকলেই এরকম মনে হয়, ওই জন্য আমরা আজকে একটু এখন চাউমিন বানাবো। বাইরের খাবার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াই বেশি ভালো, কি বলো তোমরা? তাই তো। তো বাড়িতে ক্যাপসিকাম, একটু গাজর, একটু আলু এগুলো আছে বলে এগুলো দিয়েই বানাচ্ছি।
চাউমিনটা না অনেক রকম সবজি দিয়েই আমরা পছন্দ করি খেতে, ওই জন্য বিনসটা শুধু নেই। যাই হোক, বিনস নেই কোনো অসুবিধা নেই, বিনস ছাড়াই বানাবো আজকে। এখন আমি ওই জন্য সবজিগুলো কাটছি, কেটে নিয়ে শান্ত বলছিল চাউমিনটা ও বানাবে, যদি ও বানায় ঠিক আছে, না বানালে আমিই বানিয়ে নেব। তোমরা সন্ধেবেলা কারা কারা এরম বাড়িতে চাউমিন বানিয়ে খাও গো? বেসিক্যালি আমরা কিন্তু সকালের টিফিন, মানে আমরা যে অফিস বেরোই, তো টিফিনেতে মানে আর কি চাউমিনটা প্রেফার করি, টিফিনে নিই না। আজকে মনে হলো একটু সন্ধ্যের দিকে খাই, প্রচুর লোক খায় সন্ধ্যের দিকে চাউমিন। আর তোমরাও কি আমার মতন সন্ধ্যেবেলা চাউমিন খেতে ভালোবাসো জানিও, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে, বেশ ভালো লাগে। আর শানের হাতের চাউমিনটা তো আরও ভালো হয়, খুব সুন্দর করে। আর চাউমিন না ঝুরঝুরে না হলে ভালো লাগে না। আর শান না চাউমিনটা দু রকমের পারে, একটা হচ্ছে বিভিন্ন সস দিয়ে, যেটা চাইনিজ হয়, মানে হাক্কা নুডলস টাইপের, ওটাও ভীষণ সুন্দর বানায়। আবার আমি অনেক সময় না সস ছাড়াও মানে খেতে চাই আর কি, তো আমাকে সস ছাড়াও বানিয়ে দেয়, ওটাও খুব টেস্টি হয়। আজকে আমি ওকে বলেছি বিভিন্ন সস অ্যাপ্লাই করতে হবে না, একটু উইদাউট সস, হ্যাঁ যদি ইচ্ছা হয় একটু টমেটো সস দিলে, একটু সোয়া সস দিলে ব্যাস। তো এইভাবে একটু বানিয়েও আজকে এরম বলছিলাম ওকে। আর একটাও দেবো, দেখো আমরা কিন্তু লটস অফ ভেজিটেবলস ইনক্লুড করে দিই। বাড়িতে চাউমিন বানালেই আমি কিন্তু বেশি করে করে ভেজিটেবলস দিয়ে দিই। তাতে কি হয়, ও তো এমনি ভেজিটেবলস অতটা পছন্দ করে না, এর মাধ্যমে এই চাউমিন খাবার লোভে আর কি ও ঠিক ভেজিটেবলসগুলোও খেয়ে নেয়। এরম নয় যে ভেজিটেবলসগুলো ফেলে দেয়, তা নয়, ভেজিটেবলস খায়, এমনি রোজ এভরিডেও খায়, কিন্তু কি খুব একটা শানের পছন্দ নয় ভেজিটেবলস জিনিসটা। তো তবুও ও যেহেতু গুড বয়, সবই খেয়ে নেয়। আর এই চাউমিনে দিয়ে দিলে আর একটু মানে ভক্তি করে, বলে না যে ভক্তি করে খাওয়া, তো সেটা খেয়ে নেয়। ওই জন্য আমি খুব চেষ্টা করি যে ভেজিটেবলস মানে অনেক ভেজিটেবলস দিয়েই পাস্তা চাউমিন এগুলো বানাতে। চলো এবার ভেজিটেবলসগুলো কেটে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের তো এক্ষুনি বললাম যে শান করবে মনে হয় চাউমিনটা। এই দেখো আমি সব ভেজিটেবলস কেটে দিয়েছি, এখানে ক্যাপসিকাম, গাজর, আলু আর একটু লঙ্কা, এটা আমি ওকে দিয়ে দিই। কী হয়েছে, ডাকাডাকি কেন? জল গরম করতে বসিয়ে দিয়েছে শান, এবার চাউমিনটা দিয়ে দিল, একটু সেদ্ধ হবে, ওইটুকু চাউমিনে হবে না আশা করি, আর একটু দিতে হবে। আর এখানে ভেজিটেবলসগুলো যেগুলো আনলাম আমি কেটে ওটা রেখে দিয়েছি, দাও আগে, আর হ্যাঁ ওইটা ভেঙে দাও, পুরোটা লাগবে না, অত বেশি করো না। বানিয়ে ফেলেছে, চাউমিন বানানো কমপ্লিট হয়েছে। এই দেখো আমি অত আসলে কি বলতো সস তারপরে অত বেশি পছন্দ করি না, দিয়েছে সস দিয়েছে অবশ্যই, অল্প দিয়েছে, আমি বাদাম এগুলোই পছন্দ করি, ডিম দিয়ে। এটা কিন্তু ভেজ করেনি, আমি ভেবেছিলাম যে ডিম দেবে না হয়তো, কিন্তু শেষমেশ মানে শান আর কি ভেজ বানায়নি, একদম এগ চাউমিন বানিয়ে দিয়েছে। আমরা সবাই এখন এনজয় করে খাচ্ছি, চলো দেখি কেমন হয়েছে। কি বিচার করব, এত ভালো বানায় ও, হাত দিলে যেন সব কিছু রান্নায় যেন আমার কাছে অমৃত হয়ে যায়, ইভেন আমার কাছে কেন, আমাদের সবার কাছে ও সত্যি খুব ভালো রান্না করে। তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু ফ্যাক্ট এটাই যে ও কিন্তু খুব সুন্দর রান্না করে। চলো ট্রাই করি এবার। অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছে। এর সাথে আমি অবশ্যই চা নেব, কিন্তু চাটা এখন হচ্ছে, একটু পর চাটা খাবো, এই চাউমিনের সাথে খাচ্ছি না। তো চলো এবার একটু মজা করে আনন্দ করে বকবক করে খেয়ে নিই চাউমিনটা, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে।